ব্রাজিল তারা জাপানকে ওই কার্লো আনচেলত্তি টাইমে গোল দিয়ে তারা রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে। কিন্তু ব্রাজিল ভক্তদের কি একটু নিঃশ্বাস নেবার সময় আছে? কারণ আজ রাতের প্রথম ম্যাচটাই তো ওই ব্রাজিল যাদেরকে ফেস করবে তাদের, অর্থাৎ যারা হতে যাচ্ছে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ রাউন্ড অফ 16-এ। সবাইকে ওয়েলকাম করছি রবি প্রেজেন্স দ্য গেম প্ল্যানে। আমাদের সঙ্গে আছেন সুপার স্ট্রাইকার এমিলি ভাই। যাইতেছেন এমিলি ভাই, আপনাকে ওয়েলকাম করছি। আর নরওয়ে, কোট ডেভোয়া, আইভরি কোস্ট, মানে এই দুই দলের ভেতর একটা দল খেলবে ব্রাজিলের সঙ্গে। কোনটা হলে আসলে ব্রাজিল ভক্তদের মনে একটু শান্তিটা বেশি থাকবে, কি মনে হয়? না, রাউন্ড অফ 16-এ যেতে হলে আপনার এখন তো যাকে ফেস করবেন তাকেই হারাতে হবে। হ্যাঁ, সো এইখানে যদি দেখি আমরা অলরেডি কিন্তু যে কয়েকটা ম্যাচ দেখছি, কিছু প্রেডিক্টেড ওয়াইজ হয়েছে, কিছু আনপ্রেডিক্টেড হয়েছে। সো সেইখান থেকে এখন আসলে নরওয়ে আসলে ব্রাজিল, নরওয়ে বা আইভরি কোস্ট যাকেই ফেস করুক তাকেই কিন্তু কম্পিটিশনটা কিন্তু আমার বলবো যে ওই লেভেলে হবে। আমার মনে হয় যে নরওয়েকে ফেস করলে তাদের জন্য কিছুটা টাফ হবে না, আমার মনে হয় যে বড় বেটার, এবং আইভরি কোস্ট টাফ হবে। আইভরি কোস্ট টাফ হবে কারণ আইভরি কোস্ট আমরা জানি ফিজিক্যাল একটা বড় অ্যাপিয়ারেন্স তারা মাঠে হোল্ড করে, যেটা ব্রাজিলের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। বরং নরওয়ের জন্য নরওয়েকে পেলে তাদের জন্য একটা সুইটেবল ম্যাচ হবে। ইরাকের সঙ্গে 4-1 গোলের জয়ে নরওয়ে সেনেগালকে হারালো 3-2 ব্যবধানে। ভাইকিং রোয়ের একটা হিরিক পড়েছে, আপনি সব জায়গায় দেখেছেন ওই যে সেলিব্রেশনটা তারা করে, ঠিক না? মানে বইটা বাবার মতো একটা সেলিব্রেশন, ওই সেলিব্রেশন চলেছে বাংলাদেশের এম্বাসিতে, বাংলাদেশের স্কুল কলেজে, টাইম স্কোয়ারেও পর্যন্ত ওই সেলিব্রেশন দেখা গেছে। সেনেগালের ম্যাচের পরে ফ্রান্সের সঙ্গে তারা পুরো 11 জনের 10 জনকে রেস্ট দিয়ে এই ম্যাচটা তারা খেলতে এসছে। জার্মানির দিকে যদি তাকিয়ে দেখেন, তারা তাদের যদি লাস্ট ম্যাচ এগেইনস্ট ইকুয়েডর, তারা কিন্তু কোনো প্লেয়ারকে রেস্ট দেয়নি। হ্যাঁ, তার একটা অনেক বড় প্রভাব এখানে পড়েছে, রাইট? তারা কিন্তু ম্যাচটা হেরে গিয়েছে প্যারাগুয়ের সাথে। ইভেনচুয়ালি আমার কাছে মনে হয় সলভবেকেন এইটা খুব ভালো করেছে যে তাদের মেইন প্লেয়ারদেরকে রেস্ট দিয়ে রাউন্ড অফ 32-র জন্য তারা একটা ফ্রেশ, একটা এনার্জেটিক একটা দল রেডি করেছে, যেটা হয়তো আজকে তারা ডেলিভার করবে। আমরা এই দুই দলের একাদশ নিয়ে আরো অনেক কথা বলবো। আমরা একটু সরাসরি যুক্তরাষ্ট্র থেকে আমাদের সহকর্মী নাবিল খানকে যুক্ত করতে চাই। নাবিল খান, নরওয়ে আর কোট ডেভোয়া মানে আইভরি কোস্ট, এই দুই ম্যাচের যে কোনো একজন খেলবে ব্রাজিলের সঙ্গে ওই রাউন্ড অফ 16-এ। একটু তো প্রেশার হয়ে গেল নাকি? ব্রাজিলের ভক্তরা তো চোখ সরাতে পারবেন না। এই ম্যাচটা আসলে 50-50 ম্যাচ হবে। নরওয়ের কোচ তো বলেই দিয়েছেন যে আইভরি কোস্টকে তিনি মনে করেন এবারের বিশ্বকাপে সবচেয়ে পাওয়ারফুল একটা দল। পাওয়ারফুল কোন সেন্সে? ফিজিক্যালিটির দিক থেকে ফিজিক্যাল সেই চ্যালেঞ্জগুলো নরওয়েকে আসলে এই ম্যাচটায় ফেস করতে হবে। আইভরি কোস্ট তারা চাইবে নরওয়েকে ওই জায়গাটা আঘাত করতে। এই দলে যতই আসলে এর্লিং হল্যান্ড থাকুক, তিনি 2 ম্যাচে 4টা গোল করেছেন, তারপর হচ্ছে গিয়ে নরওয়ের ব্যাকলাইনটা কিন্তু এখনও স্টেবল না। ফুটবলারদের সেই ফিজিক্যাল প্রেজেন্সটা সেট পিসের সময় সেইটা কিন্তু নরওয়েকে একটা অ্যাডভান্টেজ দেবে। লেটস সি আসলে এই ম্যাচটা কি হয়। আমার মনে হচ্ছে দিন শেষে আসলে ম্যাচটা নরওয়ে জিতবে, 2-1 গোলে হয়তো নরওয়ে এই ম্যাচটা জিতে যাবে। অনেক ধন্যবাদ নাবিল খান আপনাকে। এই ডিফেন্স নিয়ে অনেক সমস্যার কথা বলছিলেন নাবিল খান, নরওয়ের গোল হজমের বিষয়টা। এর্লিং হালান্ড 25 বছর বয়সী এই স্ট্রাইকার কি করে দেখাচ্ছেন আর কি করছেন না, সবই করছেন। মানে 180 মিনিট তিনি খেলছেন ফ্রান্সের বিপক্ষে, পুরোটা রেস্ট তিনি পেয়েছেন। 4টা গোল, 10টা শটের ভেতরে অন টার্গেট রেখেছেন 7টা, মানে 7টা অন টার্গেট শটের ভেতরে 4টা গোল। অপোজিশন বক্সের টাচেস তার 16টা, মানে প্রতি 4টা অপোজিশন বক্সের টাচে তিনি একটা গোলে কনভার্ট করেছেন। মানে এই ধরনের স্ট্যাট যখন একটা প্লেয়ারের পেছনে থাকে, হাউ ডু ইউ স্টপ এর্লিং হালান্ড? আর্লিং হালান্ড এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে বিশ্বের সেরা স্ট্রাইকার। আর্লিং হালান্ড এবং হ্যারি কেইন, এই দুজনের বাইরে আসলে আমি প্রপার স্ট্রাইকার খুব কম দেখি, এবং তারা কিন্তু দুইজনই পারফর্ম করছে ক্লাবের হয়ে। সো আর্লিং হ্যালান্ড এই ওয়ার্ল্ড কাপে যদি দেখেন, আপনি বলছেন যে 180 মিনিটের ভিতরে সে 4টা গোল করেছে, শর্টস অন টার্গেট তার অনেক বেশি ছিল, একুরেসি অনেক ভালো। তো সবকিছু মিলিয়ে যেটা হয়েছে যে গ্রুপ পর্যায়ে একরকমের ম্যাচ থাকবে, নকআউট স্টেজে কিন্তু আপনার ম্যাচটাকে আরেকভাবে ফেস করতে হবে। আমরা দুই দলের একটা প্রবাবল 11 দেখে নেব। শুরুতে আইভরি কোস্ট দিয়ে শুরু করি। মানে আইভরি কোস্টের তো তারকায় ঠাসা প্লেয়ার আছে। নিকোলাস পেপে একটা রিসার্জেন্ট ক্যারিয়ার, তিনি মানে তার ক্যারিয়ারটা রিসার্জেন্স তিনি ঘটিয়েছেন। লাস্ট ম্যাচে 2টো গোল। বনি আছেন, দিওমান্দে এই বিশ্বকাপের অন্যতম স্টার প্লেয়ার। মানে এই 4-4-2 ফরমেশনে কোট ডিভোয়ার যেভাবে অপারেট করেছিল সবশেষ ম্যাচে গ্রুপ স্টেজে, সেখানে অনেকগুলো স্টার, যেমন এই মিডফিল্ডে কেসির কথা বলতে পারেন, সাঙ্গারের কথা বলতে পারেন। মানে সাঙ্গারে তো এখন প্রিমিয়ার লিগে খেলে নটিংহ্যাম ফরেস্টে। মানে অনেক
তারকায় ঠাসা দল। অন্যদিকে ওই স্কোয়াড ডেপথটা নরওয়েরও আছে বরং। হালান্ড, যাদের কথা আপনি বলছিলেন, নুসা, ওডেগার্ড, সোরলথ, মিডফিল্ডে প্লেয়ার আছে দুই বার্গ, তারপরে ডিফেন্সে আয়ারের মতো প্রিমিয়ার লিগ খেলা প্লেয়ার। রায়ারসেনের থাকাটা হয়তো অনিশ্চিত, এখানে রায়ারসেন থাকবেন না ইনজুরির কারণে, প্রবাবল 11 থেকেও তার নামটা কাটা পড়েছে একেবারে সবশেষ আপডেটে। আজকে তো দুইটা দলই কিছুটা হলে ক্যালকুলেটিভ ফুটবল খেলবে, হ্যাঁ, লাইক গ্রুপের স্টেজে তো একটা ম্যাচ হারার পরে সেকেন্ড ম্যাচে রিকভারি করার সুযোগ ছিল। আজকে কিন্তু আসলে দুইটা দলের একটা কৌশলের ভিন্নতা থাকবে। লাইক আপনি যদি যেটা হবে, যদি আপনি যদি অ্যাটাকিং পিরিয়ডে যান, তখন কিন্তু আপনাকে অ্যাটাক ফিনিশ করার পর কিন্তু ডিফেন্ডিং ট্রানজিশন পিরিয়ডে আপনার শেপটা ঠিক রাখতে হবে। এবার ছোট করে প্রেডিকশন দিয়ে শেষ করি আমরা। প্রেডিকশন এই ম্যাচটা তো আমার কাছে আইভরি কোস্টকে মনে হচ্ছে যে আইভরি কোস্ট হ্যাভ সো মেনি ট্যালেন্ট প্লেয়ার এবং দেয়ার ফিজিক্যাল এপিয়ারেন্স ইজ সো হাই। সো আমি আইভরি কোস্টকে এগিয়ে রাখবো। আইভরি কোস্টকে এগিয়ে রাখছেন জাহিদ হাসান এমিলি। আর বিশ্বকাপের সব ম্যাচ টি স্পোর্টসের পর্দায় তো আপনি দেখতে পারবেনই, আর মাত্র 18 টাকায় মাই রবি অ্যাপেও সেই খেলা দেখা সম্ভব। আজই ডাউনলোড করে নিন মাই রবি অ্যাপ। বিশ্বকাপের হট ফেভারিট কারা? ফ্রান্স, স্পেন। সেই তালিকায় তো ফ্রান্স মনে হচ্ছে বিশ্বকাপের এই পারফরমেন্সে সবার উপরে। সেই ফ্রান্স আজ খেলতে নামবে সুইডেনের বিপক্ষে রাউন্ড অফ 32-তে। সেই ম্যাচের সব আলাপ আলোচনা নিয়ে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। রবি প্রেজেন্টস দ্য গেম প্ল্যানে আমাদের সঙ্গে আছেন জাহিদ হাসান এমিলি ভাই। এমিলি ভাই, ফ্রান্স এবং সুইডেন, দর্শকরা কি এক্সপেক্ট করতে পারে একটা হাই স্কোরিং ম্যাচ? হাই স্কোরিং ম্যাচ, অনেকগুলো গোল হবে। আমি প্রবাবলি এটা মনে করি না। হ্যাঁ, মনে করি না, কারণ যেহেতু রাউন্ড অফ 32 নকআউট স্টেজ, যেটা বললাম যে এখানে কিন্তু খেলাটা ওপেন থাকবে, বাট দুইটা দল হয়তো দুই রকমের কৌশলে খেলবে, হ্যাঁ, এবং অনেক কিছু চাইলেও করতে পারবে না অন দ্য ফিল্ড। তো সেই জায়গায় কিন্তু গ্রাহাম পটারের একটা গেম প্ল্যানের অংশ থাকবে, তারা আসলে এই দলটাকে কিভাবে ম্যানেজ করবে। হ্যাঁ, বিকজ আপনি যেটা বলেছেন যে তাদের কিন্তু ফ্রন্ট লাইনের যে প্লেয়ার এবং তারা যে ফর্ম দেখাচ্ছে, হ্যাঁ, সো এই প্লেয়ারদেরকে কিন্তু আসলে ম্যানেজ করা ইজ সো টাফ এই সুইডেনের। আপনি যদি মনে করেন ডিফেন্সিভ অর্গানাইজেশন, বিকজ সুইডেন কিন্তু এই ওয়ার্ল্ড কাপে কিন্তু বেশ কিছু ম্যাচে গোল কনসিড করেছে, আমরা জানি। হ্যাঁ, একমাত্র ফ্রান্স দলকে আমার কাছে মনে হয় যে যারাই ফেস করুক তারা আসলে অনেক রকমের ম্যাচ প্ল্যান করে আসবে, অনেক রকমের গেম প্ল্যান নিয়ে আসবে, যেগুলো আসলে এক্সিকিউশন করা টাফ হয়ে যাবে। আমরা একটু সরাসরি যুক্তরাষ্ট্র থেকে রিফাত মাসুদকে যুক্ত করতে চাই আমাদের সঙ্গে। রিফাত মাসুদ, আপনি একটু বলে দেন আসলে কে ফেভারিট? আমার তো মনে হচ্ছে ফ্রান্সই ফেভারিট এই লড়াইয়ে। ফ্রান্সের এই টিমটা সুইডেনের বিপক্ষে ফেভারিট, কিন্তু দিদিয়ার দেশও কি তাই বলছেন? দিদিয়ার দেশও বলছেন সুইডেন ক্রমান্বয়ে উন্নতি করেছে এবং আরও করবে। তার মানে ফ্রান্সের দুশ্চিন্তার কারণ আছে। ফ্রান্সের চিন্তা অবশ্য একটা কমেছে। দিদিয়ার দেশও যখন ফিরেছেন, তিনি ছিলেন না এর আগের ম্যাচটায় পারিবারিক কারণে, এবং তিনি এখন আবার ডাগ আউটে ফিরেছেন। ফেরার তালিকায় আছেন উইলিয়াম সালিবা, তিনি হয়তো আরও একবার সেন্টার ব্যাক হিসেবে থাকবেন। তার অবশ্য ব্যাক ইঞ্জুরি আছে কিছুটা, শতভাগ ফিট না হলেও 99% ফিট তিনি আছেন বলে জানিয়েছেন ফ্রেঞ্চ কোচ। সুইডেন যারা এই বিশ্বকাপে এসে বহুদিন বাদে এবং নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, যদি ফ্রান্স না হয় অন্য কিছু হতো, আমার মনে হয় সুইডিশরা খুব খুশি হতো। কিন্তু এই আলেকজান্ডার ইসাক অথবা ভিক্টর ইয়োকেরেস অথবা এলাঙ্গা, তাদের পক্ষে সম্ভব আসলে ফ্রান্সের এই রক্ষণটায় একটু ভাঙন ধরানো। ফ্রান্সের এই রক্ষণ খুব যে অটল এরকমটা এখনো পর্যন্ত এই বিশ্বকাপে অন্তত পক্ষে দেখা যায় নাই। সুইডেনের পক্ষে গোল করা সম্ভব, সুইডেনের পক্ষে চমকে দেওয়া সম্ভব। ফ্রান্সের শক্তি বিরাট, সাইড বেঞ্চে শক্তি আছে, উপরে শক্তি আছে, সব জায়গায় শক্তি আছে। ফ্রান্স ফেভারিট, কিন্তু সুইডেনের হারানোর কিছুই নাই, এবং সুইডেন এই ম্যাচে ফ্রান্সকে চমকে দিতে পারে। কিন্তু ফ্রান্স জানে এবারের বিশ্বকাপটা কোন দিকে যাচ্ছে। জার্মানি বাদ, নেদারল্যান্ডস বাদ, তারা আরও সতর্ক হয়ে এই ম্যাচটা আমার কাছে মনে হয় যে খুব ভালো মতো ডিল করে পরের রাউন্ডে চলে যাবে। অনেক ধন্যবাদ রিফাত মাসুদ। মানে যেভাবে বললেন, আসলে জার্মানি বাদ, নেদারল্যান্ডস বাদ, কেউ তো ভাবে নাই এখন সুইডেনের বিপক্ষে যখন ফ্রান্স খেলতে নামবে, বাড়তি সতর্কতাটা তো কাজে লাগানোই উচিত। রাউন্ড অফ 32 সেটা আপনাকে থাকতেই হবে, বিকজ অন পার্টিকুলারলি ম্যাচ ডেতে আসলে অনেক কিছু হতে পারে। একটা ম্যাচ ডেতে যদি কিছুটা আপনার লাক ফেভার না করে, তখনই আপনি ম্যাচটা হেরে যাবেন। আজকে যদি নেদারল্যান্ডসে দেখেন, হ্যাঁ, সো একটা সময় আমরা ধরে নিয়েছিলাম যে নেদারল্যান্ডস ম্যাচটা জিতে ফেলেছে, লাস্ট মোমেন্টে আসলে আপনার ওই গোলটা না হলে কিন্তু মানে একদম শেষের দিকে। সো নেদারল্যান্ডস তো আসলে থ্রু করে ফেলতো রাউন্ড অফ 16। সো এরকমের কিছু তো সিনারি আমরা রাউন্ড অফ 32 তো অবশ্যই দেখব। গ্রুপ আইতে তারা গ্রুপ টপার ছিল ফ্রান্স। সেনেগাল, ইরাক, নরওয়ে তো আমরা জানি। এমবাপের যে গোল সংখ্যা, এমবাপে 4 গোল 2 অ্যাসিস্ট, ডেমবেলের 4 গোল 1 অ্যাসিস্ট, ওলিজের কাছ থেকে 3টা অ্যাসিস্ট আমরা দেখলাম। দুয়ে বারকোলা দুইজনই একটা করে গোল পেয়েছে। গোল স্কোরিংয়ে কোনো সমস্যা নাই। এখন সুইডেন কোচ গ্রাহাম পটার বলছেন, সুইডেন যদি এই ম্যাচটা কোনোভাবে তাদের জিততে হয়, বের করতে হয়, পেনাল্টি শুট আউটে গিয়ে হোক,
তাদের জীবনের সব থেকে সেরা ম্যাচটা খেলতে হবে। তুমি বলছো দেভ গট কোয়ালিটি অল ওভার, আমরা জানি ফ্রম স্টার্ট অর অফ দ্য বেঞ্চ দ্য কোয়ালিটি অফ দ্য ইন্ডিভিজুয়ালস দ্যাট আর অন দ্য টিম ইজ ভেরি হাই। উই হ্যাভ টু প্লে দ্য গেম অফ আওয়ার লাইফস। অফকোর্স টিমের স্ট্রেংথ দেখেই কিন্তু আসলে গ্রাহাম পটার এই কথাটা বলেছে, এবং এই মুহূর্তে তো আমার কাছে মনে হয় যে কনসিস্টেন্সি আপনার ফ্রান্স দেখাচ্ছে সব থেকে স্ট্রংগেস্ট দল আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপের এখন পর্যন্ত সোফার। ইটস নট অনলি অ্যাটাকিং থাকে 3 জন প্লেয়ার, মিডফিল্ড, তারপর হলো আপনার ডিফেন্সিভ অর্গানাইজেশন, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে পারফরমেন্স করতে হবে, বিকজ এই সুইডেনের কিন্তু ডিফেন্সিভ অর্গানাইজেশন অনেক দুর্বলতা রয়েছে। হ্যাঁ, সো সেই জায়গা থেকে বিকজ আপনি যদি দেখেন নেদারল্যান্ডসের সাথে তারা কিন্তু 5টা গোল কনসিড করেছিল। আমরা একটু ফ্রান্সের প্রবাবল 11টাও দেখে নেই, কারণ না দেখলে তো আর হয় না। এমবাপে, দুয়ে, দেমবেলে, ওলিজে, শুয়ামেনি, রাবিও, এই কথা তো আমরা বলছি আসলে কারা আছে না আছে থাকবে। মাইনিয়ন গোলকিপিং পজিশন নিয়ে একটা মানে বড় সমস্যা ছিল, এই মাইনিয়ন একটা পেনাল্টিও সেভ দিয়েছেন গ্রুপ স্টেজের শেষ ম্যাচে। এখন ওদিকে যারা আছেন ভিক্টর ইয়োকেরেসের কথা বলতে পারেন যে এই সুইডেনের সব থেকে বেশি 11 শটস এবং সব থেকে বেশি চান্স ক্রিয়েশনের দিক থেকে 8টা সুযোগ তিনি তৈরি করেছেন এই সুইডেনের পুরো ইতিহাসে। সুইডেনের বিশ্বকাপে ইতিহাসে সব থেকে বেশি কোনো প্লেয়ার এত বেশি শটস আর চান্সেস তিনি ক্রিয়েট করেছেন। সামনে যদি 3 জন একদম সলিড স্ট্রাইকার থাকে এবং গোল স্কোরার থাকে, তাদেরকে কিন্তু আপনাকে ম্যানেজ করার জন্য কিন্তু ডিফেন্সিভ অর্গানাইজেশন, ব্যালেন্স, সিকিউরিটি কিন্তু আপনাকে হোল অফ দ্য ম্যাচ রাখতে হবে। কি মনে হয় কি হবে প্রেডিকশন? না, আমি এই 90 মিনিটে হবে, ফয়সালা হয়ে আমি যাবে। ফ্রান্সকে মানে খুবই এগিয়ে এবং খুব কনফিডেন্ট দেখছি ফ্রান্স দলে, তারা এই ম্যাচে 2-3 গোলে জিতবে। বিশ্বকাপের সব ম্যাচ টি স্পোর্টসে, আর তা না হলে মাত্র 18 টাকায় মাই রবি অ্যাপে বা 3 দিন বা 7 দিনের প্যাক কিনেও সেটা সম্ভব। পজেশন ইজ এভরিথিং, দ্য বল ইজ এভরিথিং, দিস ইজ এভরিথিং ফর একুয়াদর। মানে এই লাইনগুলো তো শুনেছেন পিটার ড্রুরির। সেই একুয়াদর আজ নামবে তাদের রাউন্ড অফ 32 এর সেই জমজমাট ম্যাচ খেলতে মেক্সিকোতে, একটা ঐতিহাসিক স্টেডিয়ামে। সবাইকে ওয়েলকাম করছি রবি প্রেজেন্স দ্য গেম প্ল্যানে। আমাদের সঙ্গে আছেন জাহিদ হাসান এমিলি। একুয়াদর যেভাবে জার্মানিকে হারিয়ে বিশ্বকাপটা নিশ্চিত করলো, দ্যাট ওয়াজ সামথিং এলস। হ্যাঁ, অফকোর্স আপনি যদি ওই ম্যাচটা দেখেন, ওই ম্যাচে যদি ড্র হতো দেন কিন্তু ইকুয়েডর আসতে পারতো না ইকুয়েশন অনুযায়ী। ইভেন্চুয়ালি শেষ মুহূর্তে পালাটার ওই গোলে কিন্তু তারা চলে আসলো রাউন্ড অফ 32-তে। ইকুয়েডর আসলে শুরুটা কিন্তু খুব বাজেভাবে করেছিল। আপনি যদি দেখেন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচে তারা যেভাবে আসলে ডমিনেট করে আসলে ওয়ার্ল্ড কাপে আসছে, সেই অনুযায়ী কিন্তু আসলে তারা শুরুর দিকের গ্রুপ স্টেজে ম্যাচগুলি কিন্তু তারা পারফর্ম করতে পারেনি। কুরাসার সাথে ড্র করেছে তারা, পরে গিয়ে কিন্তু আসলে তারা জার্মানিকে হারিয়ে দেন কিন্তু রাউন্ড অফ 32-তে আসছে, রাইট? বাট তারা এখন আমার কাছে মনে হয় যে অপোনেন্ট যেই হোক না কেন, দে আর রেডি টু প্লে অ্যান্ড উইন দ্য গেম গোয়িং ফর রাউন্ড অফ 16। কিছু বড় ল্যাকিংসের জায়গাও রয়েছে, তারা এখন আসলে এনার ভ্যালেন্সির উপরে মানে ডিপেন্ডেন্ট, যদিও নির্ভরশীলতা একটু কমেছে, বাট আমার কাছে মনে হয় যে বাকিরা আমার মনে হয় যে পারফর্ম করা শুরু করেছে। লাইক রড্রিগাসকে যদি দেখেন লাস্ট ম্যাচে নেমে সুন্দর একটা অ্যাসিস্ট করেছে, পালাটা গোল করেছে, প্রিয়েসার্ডো নেমে কিন্তু বেশ ভালো করেছে। সো এই ধরনের ট্যালেন্ট প্লেয়ার কিন্তু আবার পারফর্ম করা শুরু করেছে। মেক্সিকো কিভাবে বিশ্বকাপে এলো রাউন্ড অফ 32-তে, মানে 3 ম্যাচের 3টাতেই ক্লিন শিট, রাইট? মানে অ্যাজ এ হোস্ট নেশন এই L3 যাদের নিকনেম, তারা মাত্র ঘরের মাঠে 12টা ম্যাচের একটা মাত্র ম্যাচ হেরেছে। দেখুন এই যে 3 ম্যাচে কোনো গোল হজম না করা, এটা মেক্সিকোকে একটা হিউজ পুশ দেবে। আর ঘরের মাঠের দর্শকের কথা তো আছেই। মেক্সিকোর সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো তারা তাদের ওন গ্রাউন্ডে খেলছে, দ্যাটস দ্য বিগ অ্যাডভান্টেজ। হ্যাঁ, সো এটা সুবিধাটা তারা প্রপারলি ইউটিলাইজ করেছে অন দ্য ফিল্ড। হ্যাঁ, আপনার যদি প্রথম ম্যাচ দেখেন এগেনস্ট সাউথ আফ্রিকা, ডমিনেটিং ফুটবল খেলেছে। হ্যাঁ, তারপরে সাউথ কোরিয়ার সাথে ডমিনেটিং হয়ে, তারপর চেকিয়াকে। খেলাটা মেক্সিকোতে একটু যুক্তরাষ্ট্র থেকে, তবুও রিফাত মাসুদকে যুক্ত করতে চাই। রিফাত মাসুদ, মেক্সিকো আর একুয়েদর 50-50 ব্যাটেল কি আসলে? খুব ইন্টারেস্টিং যে হাভিয়ার আগুরে এবং তার প্রতিপক্ষ সেবাস্তিয়ান বেকাচেচে, এই দুই কোচ এইখানে এসছেন মানে রাউন্ড অফ 32-তে 2 পদ্ধতিতে। একজন শেষ ম্যাচে জার্মানিকে হারিয়ে দিয়ে, আরেকজন যখন এই বিশ্বকাপ শুরু করেছেন তখন তিনি জানতেন তাকে 86-র সেই স্মৃতি ফেরাতে হবে যখন তিনি নিজে ফুটবলার হিসেবে খেলেছেন মেক্সিকোর হয়ে। মেক্সিকোর এই মাঠে মেক্সিকো সাধারণত হারে না, সবশেষ 8 ম্যাচে তারা হারে নাই, এবং তাদের সবশেষ হারটা এই মাঠে খুঁজে বের করতে হলে আপনাকে 2013 সাল পর্যন্ত যেতে হবে। তার মানে এই ঘরের মাঠটা তাদের জন্য একটা রক্ষণ দুর্গ। আরও মনে হচ্ছে সাইড বেঞ্চ থেকে গেম ঘুরিয়ে দেওয়ার মতো মেক্সিকোর কাছে রিসোর্সেস বেশি আছে। মোরা অবশ্যই তাদের ভেতরে একজন। তো এইটার কারণে আমার কাছে মনে হয় যে মেক্সিকো আর দ্য ফেভারিটস অফ এই ম্যাচের, এবং আমি দেখছি যে মেক্সিকো পরের রাউন্ডে বোধ হয় যাচ্ছে। অনেক ধন্যবাদ রিফাত মাসুদ। রিফাত মাসুদ মেক্সিকোকে ভোটটা দিয়ে রেখেছেন। আর এদিকে
একুয়েদরের কোচ সেবাস্তিয়ান বেকাচেচে তিনি বলছেন মেক্সিকো পাওয়ার হাউস, কারণ তারা বিশ্বকাপটা খেলছে নিজেদের ঘরের মাঠে ইন এ লেজেন্ডারি স্টেডিয়াম লাইক দি আজতেকা এগেনস্ট ওয়ান অফ দ্য টিমস দ্যাট আর্নড অল 9 points. It speaks volumes about the fact that we are going to face a powerhouse. সো এই ম্যাচে রিফাত ভাই যেটা বলছে আমার কাছে মনে হয় যে মেক্সিকো আনডাউটলি এই ম্যাচে এগিয়ে থাকবে এবং তারা এই ম্যাচটা তাদের হোমে খেলবে। হ্যাঁ, সো দ্যাটস দ্য অ্যাডভান্টেজ, তারা পুরোটাই আসলে ইউটিলাইজ করেছে তাদের আর হোম অ্যাডভান্টেজ, এবং তাদের সাপোর্টাররাও কিন্তু আসলে আমার কাছে মনে হয় তাদেরকে প্রপার ওই সাপোর্টটা দিচ্ছে। জাভিয়ার আগুইরে তিনি ওই একই কথা বলছেন যে আজতেকার যেই দর্শকরা আছেন তারা 12th ম্যান হিসেবে গ্যালারিতে থাকবেন। আওয়ার হোম ক্রাউড ইজ আওয়ার 12th ম্যান। উই আর অ্যাওয়্যার দ্যাট উই হ্যাভ আ হোল কান্ট্রি behind us and that motivates us a lot. I would say that we are all excited about what's to come. না এটা কিভাবে হ্যান্ডেল করবে না উইলিয়াম পাচোরা? এটা দুই রকম। এক হলো যে ইকুয়েডর তো আসলে এই ধরনের ম্যাচ অনেক ফেস করে আসছে, এটা ইজ নট দ্য ফার্স্ট টাইম। হ্যাঁ, বাট মেইন ফ্যাক্ট হলো যে ইকুয়েডরের পারফরমেন্স যেভাবে করছে সেখানে কিন্তু তাদের কনফিডেন্টের একটা বড় ল্যাকিংস রয়েছে। বাট আর একটা ব্যাপার হলো পজিটিভ যে তারা জার্মানিকে হারিয়ে রাউন্ড অফ 32 আসছে, ওইটা একটা কনফিডেন্স তাদের ভিতরে আছে যে জার্মানির মতো 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নকে যেহেতু আমরা হারাতে পারছি, মেক্সিকোকে হোয়াই নট। থার্ড প্লেস টিম হিসেবে ইকুয়েডর এসছে, মানে কোট ডিভোয়ার সঙ্গে 1-0 গোলের হার দিয়ে শুরু, এরপরে কুরাসাওকে ওর সঙ্গে ড্রটাও অনেকটা ধাক্কা দিয়েছিল তাদের। ইকুয়েডরের লাস্ট ম্যাচটা যা করে দেখিয়েছে আর ভেঙে কি বলবো। একটু ছোট করে প্রেডিকশন দিয়ে দিন এমিলি। আমি মেক্সিকোকে এগিয়ে রাখবো এই ম্যাচে, মেক্সিকো এগিয়ে রাখবো, এবং যদি স্কোর বলেন আমি বলবো যে 2-0, 2-1 এরকম কিছু একটা হবে। 2-0 বা 2-1 আপনারা জানাতে পারেন আপনাদের প্রেডিকশন এই ম্যাচ নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রবি প্রেজেন্টস দ্য গেম প্ল্যান এখানেই শেষ করছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.